আমাদের কিছু নেই যে আমাদের দাঁড়াবো। আমাদের কিচ্ছু নাই দাদা, আমাদের কিচ্ছু নেই। ভোটের আগে বারবার মিলছে প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবায়ন কই? জানা গিয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ডিটিপিএস টাউনশিপ এলাকায় বেশ কিছু বসতি রয়েছে। এখানে প্রায় বেশ কয়েক হাজার মানুষ বসবাস করেন, কিন্তু ডিভিসি কর্তৃপক্ষ তাদের উচ্ছেদের নোটিশ দেয়। অভিযোগ, ভোটের আগে প্রতিশ্রুতি মিললেও ভোটের পর পাত্তা নেই শাসক দলের নেতাদের। রীতিমতো পুনর্বাসনের দাবিতে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে অল ইন্ডিয়া তৃণমূল মতুয়া মহাসংঘের কার্যকারী সভাপতি অরিন্দম নায়কের নেতৃত্বে বিক্ষোভ দেখান স্থানীয়রা। হ্যাঁ, ভোট দিয়েছি টিএম থেকে। তারপরে কি বলেছিল তারা নেতারা? তারা বলেছিল তোমাদের কোনো ভয় নাই, আমরা তোমাদের পাশে আছি, থাকবো, বা তোমাদের ঘর দুয়ার কোনো চিন্তা নাই, এখান থেকে উঠতে হবে না। লাস্টে কি দেখা করছে? ভোটের পর তারা দেখা করেছে না, দেখা সাক্ষাৎ কেউ কিছু করেনি। আমাদের কিছু নেই যে আমাদের দাঁড়াবো। আমাদের কিচ্ছু নেই দাদা, আমাদের কিচ্ছু নেই। আমাদের সবার এমন ভাবে দিন কাটছে যে যারা স্কুল টিউশন আমরা পড়ি, পড়াশোনা করছি, পড়াশোনার মাধ্যমে আমরা কেউ পড়াশোনা ঠিক করতে পারছি না। এমনকি আমাকে এরকম ভাবে চক্রান্ত করে মারার হুমকি দেওয়া হচ্ছে, রেপ করার হুমকি দেওয়া হচ্ছে। এর পেছনে তৃণমূলের নাম করে বেশ কিছু দালাল রয়েছে বলে অভিযোগ অল ইন্ডিয়া তৃণমূল মতুয়া মহাসংঘ কার্যকরী সভাপতি অরিন্দম নায়কের। পুনর্বাসন না পেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা গেছিলাম তৃণমূল সরকারের প্রত্যেকজনের কাছে, কীর্তি স্যারের কাছে গেছিলাম, প্রদীপ মজুমদার স্যারের কাছে গেছিলাম, নয়ন চক্রবর্তী স্যারের কাছে গেছিলাম, সঞ্জীব কুণ্ডু স্যারের কাছে গেছিলাম। তারা প্রত্যেকে বলেছে বস্তি উচ্ছেদ করতে দিচ্ছি না, বস্তি উচ্ছেদ হবে না, তোমাদের কোনো চিন্তা নেই। তারা বলার পরেও যে অমানবিক এবং শারীরিকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। যাদের ছাদ নেই, যাদের জমি নেই, তাদের প্রত্যেকের 2 কাঠা করে জমি দেওয়া হবে। আমরা চাইছি যাতে যাদের নেই, অরিজিনালি নেই, তারা যেন 2 কাঠা করে জমি পায়। দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের। অবৈধভাবে কাউকে উচ্ছেদ করা অন্যায় বলে দাবি করেন তিনি। না, পাত্তা নেই কথাটা ভুল বলেছেন। মহকুমা শাসক যেটা করেছেন সেটা আমার মনে হয় ডিএমসির কাছে পাঠিয়ে সরকারি কোনো জায়গা যদি থাকে আমাদের সর্বোচ্চ যিনি আছেন তার সঙ্গে পরামর্শ করে তারপরে আমি ব্যবস্থা করব। অযথা কাউকে গায়ের জোরে তুলে দেওয়াটা খুব অন্যায় কাজ। এই বিষয়ে শাসক দলকে একহাত নিয়েছে বিজেপি। পুনর্বাসন দিয়েই উচ্ছেদ করতে হবে, তার পরিকল্পনা তৈরি করতে হবে, মানুষগুলোকে মাথার ছাদ দিতে হবে, এটা ঠিক আছে। কিন্তু মিথ্যা ভাঁওতার রাজনীতি করে যারা ভোট ব্যাংক পলিটিক্স করেন তাদের বিরুদ্ধে একরাশ ঘৃণা ছাড়া আমাদের আর কিছুর বলার নাই। মাথার উপর ছাদ চলে যাওয়ার আশঙ্কায় উড়েছে ঘুম। কোথায় যাবে, কোথায় থাকবে ভেবেও পাচ্ছে না কুল। কিভাবে হবে পড়াশোনা, উঠছে হাজারো প্রশ্ন।